চলুন সরাসরি এইচএসসি বরিশাল বোর্ড ২০২৪-এর গুরুত্বপূর্ণ সমার্থক ও বিপরীত শব্দগুলো দেখে নেওয়া যাক। প্রথম শব্দটি হল বেস্ট। এর মানে হল কোনো কিছুর সর্বোচ্চ মান বা একদম শ্রেষ্ঠ অবস্থা। বাক্যেটি কিভাবে বসে, যেমন সেরা মেন্টর বা ক্লাসের সর্বোচ্চ চেষ্টা বোঝাতে বেস্ট ব্যবহার করা হয়। পরীক্ষার জন্য এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিমগুলো মনে রাখতে হবে। ওয়ার্স্ট বা ইনফিরিয়ার হল এর সঠিক বিপরীত অর্থ। এর পরের শব্দটি সাকসেস বা সাফল্য। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের চূড়ান্ত মুহূর্তটিকেই মূলত সাফল্য বলা হয়ে থাকে। সাফল্য অর্জনের বিভিন্ন দিক, যেমন কঠোর পরিশ্রম বা বইয়ের কাটতি বোঝাতে এই বাক্যগুলো চমৎকার উদাহরণ। এর অ্যান্টোনিম হিসেবে পরীক্ষার খাতায় ফেলিয়ার বা ডিফিট অনায়াসেই লিখে দেওয়া যায়। অ্যাচিভ মানে হল অর্জন করা। কঠোর পরিশ্রমের মাধ্যমে কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোকেই মূলত অ্যাচিভ বলা হয়। প্রতিদিনের অনুশীলন বা পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার মতো লক্ষ্যগুলো অর্জনের ক্ষেত্রে এই শব্দটি দারুণভাবে ব্যবহৃত হয়। এর সমার্থক শব্দ বা সিনোনিমগুলো খেয়াল করি। অ্যাটেইন এবং অ্যাকমপ্লিশ হল এর একদম পারফেক্ট বিকল্প। মেন্টর হলেন এমন একজন বিশ্বস্ত ব্যক্তি যিনি অন্যকে সঠিক পথ দেখান এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। একজন শিক্ষক বা নতুন কর্মীদের পথ প্রদর্শককে বোঝাতে বাক্যে মেন্টর শব্দটির চমৎকার প্রয়োগ এখানে দেখা যাচ্ছে। এর সিনোনিম হিসেবে গাইড, অ্যাডভাইজার বা টিউটর শব্দগুলো ব্যবহার করা যায়, যা একদম মানানসই। পরের শব্দটি ইনস্ট্রাক্ট। এর সহজ অর্থ হল কাউকে কিছু শেখানো বা সরাসরি কোনো নির্দেশ প্রদান করা। নতুন শিক্ষার্থীদের শেখানো বা খেলাধুলার নিয়মকানুন বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে এই শব্দটির ব্যবহার বেশ সুস্পষ্ট। এ ঠিক উল্টো অর্থ বা অ্যান্টোনিম হিসেবে মিসলিড, মিসগাইড বা কনফিউজ শব্দগুলো ভালোভাবে আয়ত্ত করা প্রয়োজন। কাউন্টলেস বলতে এমন অগণিত বা বিশাল সংখ্যাকে বোঝায় যা কোনোভাবেই গুণে শেষ করা সম্ভব নয়। অপেক্ষামান বিপুল সংখ্যক শিক্ষার্থী কিংবা রাতের আকাশের অসংখ্য তারার বর্ণনায় কাউন্টলেসের সুন্দর ব্যবহার দেখা যাচ্ছে। এই শব্দের সিনোনিম হিসেবে পরীক্ষায় ইননিউমারেবল, নিউমারাস বা ইনফিনিট লিখে খুব সহজেই সঠিক উত্তর দেওয়া সম্ভব। শেষ শব্দটি হল গ্রোথ, যার মানে ধীরে ধীরে বড় হওয়া, বিকশিত হওয়া বা ক্রমাগত উন্নতির প্রক্রিয়া। গাছের দ্রুত বেড়ে ওঠা বা মানুষের মানসিক বিকাশের ক্ষেত্রে গ্রোথ শব্দটি চমৎকারভাবে ব্যবহার করা যায়। এর সিনোনিম হিসেবে ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস মনে রাখা জরুরি। এই প্রস্তুতি নিশ্চিতভাবেই পরীক্ষায় দারুণ ফলাফল আনবে।